ইরানের রাস্তায় রক্ত, কান্না আর নিস্তব্ধতা। ইন্টারনেট নেই, ফোন নেই। একটি দেশ যেন হঠাৎ করেই অদৃশ্য। তবু স্যাটেলাইটের ফাঁক গলে বেরিয়ে আসছে ভয়াবহ কিছু ছবি। প্রশ্ন হলো, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি এখন নিজেই এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছেন? ইরানে চলমান সর্বশেষ প্রতিবাদের ঢেউ ৩ সপ্তাহ পেরিয়েছে। এই সময়ের মধ্যে দেশটি টানা ১০ দিনের বেশি সময় ধরে কার্যত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। ইন্টারনেট, ল্যান্ডফোন, এমনকি মুঠোফোন সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে। তবু স্টারলিং স্যাটেলাইটের মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বেসামরিক মানুষের বিরুদ্ধে সামরিক কায়দায় দমন-পীড়ন। রাস্তায় পড়ে আছে রক্তাক্ত লাশ আর শোকাহত মায়েদের আহাজারি। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, খামেনি এবং তার ঘনিষ্ঠ মহল কিভাবে এই সংকট সামাল দেবেন? পরিস্থিতি কি শেষ পর্যন্ত বড় কোনো যুদ্ধের দিকে গড়াবে? বিক্ষোভ শুরুর পর দেয়া দুটি ভাষণে খামেনি ছিলেন কঠোর ও অনড়। তিনি আন্দোলনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন এবং বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও ভুল পথে চালিত বলে আখ্যা দেন। এই ভাষা ইরানিদের কাছে নতুন নয়। ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন, ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট কিংবা ২০২২ সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলন, প্রতিবারই একই কৌশল নিয়েছেন খামেনি। বিশ্লেষকদের মতে এসব ভাষণের মূল লক্ষ্য প্রতিবাদকারীদের থামানো নয়, বরং নিরাপত্তা বাহিনীকে বার্তা দেয়া রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব এখনও দৃঢ়। ইরানের সংবিধান অনুযায়ী খামেনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। ইসলামিক রেভলিউশনারি গার্ড, নিয়মিত সেনাবাহিনী ও বাসিজ সব বাহিনীর ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণই এতদিন তার ক্ষমতার ভিত্তি। কিন্তু দীর্ঘদিনের দমনপীড়ন, বিরোধী কণ্ঠ স্তব্ধ করা এবং নাগরিক সমাজকে দুর্বল করে দেওয়ার ফল আজ স্পষ্ট। দেশজুড়ে এক ধরনের শোক ও ক্ষোভ জমে উঠেছে। এবার পরিস্থিতি আরো ভয়ঙ্কর। প্রায় ১২,০০০ মানুষ নিহত হওয়ার খবর ইরানি সমাজে বড় মানসিক পরিবর্তন এনেছে। অনেকেই মনে করছেন নিরস্ত্র আন্দোলন আর এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। এর ফলে ইরানের ভেতরে যে নাজুক দেশপ্রেম ছিল সেটিও ভেঙে পড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও দমনপীড়নের কারণে ইরান সরকারের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর হচ্ছে। এই অর্থে খামেনি নিজেই নিজের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছেন। ভেতরে দমনপীড়ন দিয়ে আপাতত ক্ষমতা ধরে রাখা গেলেও এর ফলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। সামনে তার পথ দুটি: নিজের জনগণের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ অথবা বাইরের শক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া। কিন্তু যে কোনো পথই তার শাসন ব্যবস্থার ভঙ্গুরতা আরও স্পষ্ট করে দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।